একটা প্লেটের মধ্যে বেগুনের মাখাটা, বড়ি দিয়ে বেগুনের মাখাটা নিয়ে নিয়েছি, আর সাইডে দুটো পেঁয়াজও দিয়ে দিলাম। এই বড়ি দিয়ে পোড়া বেগুনের ভর্তা একটু কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই দেখুন কয়েকটা বড়িও রেখেছি আমি, বড়িগুলোও আমি সাইডে দিয়ে দিচ্ছি। এইভাবে ট্রাই করে দেখুন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে। বিশেষত এই শীতকালে এইভাবে বেগুনের ভর্তা বানিয়ে খেলে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। এইভাবে আপনারা ট্রাই করে দেখুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই এই ঠান্ডার বাজারে? আশা করি সকলে ভালোই আছেন। আজ এক গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে সবাইকে আমি একটা নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম। নতুন পর্বটি হচ্ছে, দেখুন, নতুন পর্ব হচ্ছে 3টা বড় সাইজের একেবারে নরম বেগুন নিয়ে বসে গেছি। নরম বেগুনেই এই ভর্তাটা ভালো হয়। আজ আমি বেগুনটা পুড়ে নেব। পুড়ে নিয়ে এই দেখুন কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, আর বাড়ির তৈরি বেশ কয়েকটা বড়ি নিয়েছি। শীতকালে বেগুনের ভর্তা বড়ি দিয়ে না খেলে কেমন হয়, দারুণ লাগে। বেগুনটা পুড়ে আর বড়িটা ভেজে নিয়ে, শুকনো লঙ্কা ভেজে নিয়ে যদি ভর্তা বা মাখা যাই বলুন না কেন, যদি করা যায় তাহলে ভীষণ ভালো লাগে খেতে। তো চলুন আমরা দেখতে থাকি। এখন আমি একটা বাটিতে বেশ কয়েক ফোঁটা সরষের তেল নিয়ে নিয়েছি। এই সরষের তেলটা মাখিয়ে নেব। বেগুন পোড়ার আগে এইভাবে সরষের তেল একটু যদি গায়ে মাখিয়ে নেওয়া যায় তাহলে বেগুনটা সহজে পুড়ে যায়, তাড়াতাড়ি পোড়ানো হয়ে যায়। তো একটু করে সরষের তেল মাখিয়ে নিচ্ছি আমি। দেখতে থাকুন ভিডিওটা, সকলের ভালো লাগবে। আর এটা খুব অল্প উপকরণে, খুব কম সময়, হাতে বেশি সময় না থাকলেও এটা হয়ে যায়। আর সকালে জলখাবারে যারা ভিজা ভাত খান কিংবা ভাত খান, তারা যদি সকালে কিংবা দুপুরে রাতে যখন খুশি, কিন্তু সকালেই বেশি ভালো লাগে, বেগুনটা পুড়ে নিয়ে বড়িটা একটু ভেজে নিয়ে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে যদি মাখিয়ে খাওয়া যায়, জাস্ট অসাধারণ লাগে। পুরো গরম ভাতটা এটা দিয়েই খাওয়া হয়ে যায়, আর বেশি কিছু কিন্তু লাগে না বন্ধুরা। খুব কম উপকরণে এবং খুব সহজে হয়ে যায়। আমাদের বাড়িতে ছোট্ট একটা বেড়াল বাচ্চা লোক ছেড়ে দিয়ে গেছে। আমাদের বাড়িতে এমনিতে দুটো আছে, তারপরেও এই ছোট বাচ্চাটাকে ছেড়ে দিয়ে গেছে। ও আমাদের কাছে চলে এসছে। এই দেখুন আমার হাতে একটা টুথপিক নিয়েছি, এইটা দিয়ে একটু ফোঁটা করে দেবো, 2-3 জায়গায় 4 জায়গায় ফোঁটা ফোঁটা করে দেবো। তাহলে বেগুনটা আর ফাটবে না, পোড়ানোর সময় ফাটবে না। এইভাবে একটু ফোঁটা ফোঁটা করে দিলাম। তেলটা বেশ ভালো করে 3টে বেগুনে মাখিয়ে নিয়েছি দেখুন। তারপরে এই টুথপিকের সাহায্যে আমি 3টে বেগুনই ফুটো ফুটো করে দিয়েছি। ফুটো করার কারণটা হচ্ছে বন্ধুরা, পোড়ানোর সময় ফাটবে না, ওই জন্য ফুটো করা হয়। তো মোটামুটি সমস্ত কিছু হয়ে গেছে, তেল মাখানো হয়ে গেছে। আর কিছুদিন আগে আমি বড়ি নিজেই বানিয়েছিলাম বাড়িতে, এটা হোমমেড বড়ি। তো বড়িটা চাল কুমড়ো দিয়ে বড়ি বানিয়েছিলাম, বিউলির ডাল আর চাল কুমড়ো দিয়ে। তো বড়িটাও খুব হালকা হয়েছে একেবারে। তো বড়ি দিয়ে বড়িটা ভাজবো আর শুকনো লঙ্কাটা ভেজে নেব। তার আগের স্টেপ হচ্ছে বেগুনটাকে পুড়িয়ে নেব। চলুন তাহলে বেগুনটা পুড়িয়ে নিই। গ্যাসটা অন করবো। এই দেখুন বন্ধুরা, আমার হাতে একটা গ্রিল দেখতে পাচ্ছেন। এই ধরনের গ্রিল যে কোনো পোড়াপোড়ির কাজে ভালোই ব্যবহার হয়। এটাতে ব্যবহার করলে তাহলে বেগুনের পোড়া বা অন্য কিছু পটলের পোড়া ভীষণ ভালো হয়। তো আমি এখন এইটা এইখানে দিয়ে দিলাম। আর অনেকের কাছে হয়তো এটা থাকে না, তো তখন কি করা যাবে, কিন্তু বেগুন পুড়ে তো খেতেই হবে। কিন্তু এই ধরনের দেখুন, আমরা যে তরকারি রাখি, এই যে রিংগুলো, এই রিংগুলোর সাহায্যেও কিন্তু গ্যাসের উপর বসিয়ে দিয়ে, গ্যাস ওভেনের উপর বসিয়ে দিয়ে এটার সাহায্যে বেগুনটা পুড়িয়ে নিতে পারেন। এটা সহজেই করতে পারেন, আপনাদের সুবিধে মতো আপনারা করবেন। আমি দুটো প্রসেস বলে দিলাম। এখন আমি গ্যাসটা অনও করছি। মাঝারি টেম্পারেচার দিয়ে আমি বেগুনগুলো পুড়ে নেব। তো বড় বেগুন একসাথে 3টা দেওয়া যাবে না, দুটো দিয়েই করতে হবে। এইভাবে দুটো দিয়ে দিলাম।
পরে আর একটা করে নেব। দেখতে থাকুন ভিডিওটা, সবারই ভালো লাগবে, কাজে আসবে। শীতকালে বেগুন পোড়া খেতে তো ভীষণই ভালো লাগে। বেগুনের ভর্তা আর বড়ি দিয়ে হলে তো কথাই নেই, আর বাড়ির তৈরি বড়ি মানে তো অসাধারণ লাগবে। দেখতে থাকুন ভিডিওটা, ভালো লাগবে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, অনেকটাই পুড়ে গেছে আর অল্প বাকি আছে, নরম হয়ে গেছে, ফাটেনি বেগুনগুলো। এইভাবে একটু কোনো কাঠি দিয়ে ফুটো করে নেবেন, তাহলে বেগুনগুলো আর ফাটবে না, সুন্দরভাবে নরম তুলতুলে হয়ে যাবে, উপরটা একটু পুড়ে যাবে। এইভাবে একটু দুবার নেড়ে চেড়ে দেবেন। বেগুনটা এখানে পোড়া হচ্ছে বন্ধুরা, বেগুনটা এখন পোড়া হোক, আর একটু বাকি আছে একদিকটা, বেগুনটা পোড়া হোক, আমি নাড়াচাড়া করে নিলাম। তত সময় বাকি প্রিপারেশানটা আমরা সেরে ফেলবো। বাকি প্রিপারেশানটা হচ্ছে অল্প তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা ভেজে নেব আর বড়িটা ভেজে নেব। লঙ্কাটা ভেজে নামিয়ে নিয়েছি, এবার আমি বড়িটা দিয়ে দিলাম। বড়িটা এবার ভেজে নেব। এই দেখুন, তিনটা বেগুনই ভালোভাবে পোড়া হয়ে গেছে, একেবারে নরম তুলতুলে, হালকা ফেটেও গেছে। তো এবার আমরা ভর্তাটা বানাবো বন্ধুরা, দেখতে থাকুন। প্রিপারেশন হয়ে গেছে সমস্ত কিছুই, এবার বড়িটা গুঁড়ো করে নেব। শিলনোড়া থেকে একটু বড়িটা গুঁড়ো করে নিচ্ছি। মাখাতে হাত দিয়েও যদি মাখাতে পারেন হাত দিয়ে মাখিয়ে নেবেন, আর যদি বড়িটা একটু শক্ত থাকে তাহলে শিলনোড়া থেকে একটু গুঁড়ো করে নিলে ভালো হয়। বেগুন তো পোড়া হয়ে গেছে, আর এদিকে দেখুন বন্ধুরা, সমস্ত কিছু রেডি করে নিয়েছি। একটা পেঁয়াজ গোটাই রেখেছি কেটে, বেগুনের ভর্তা বা বেগুনের মাখার সাথে কাঁচা পেঁয়াজ খেতে কিন্তু দারুণ লাগে। আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে লম্বা লম্বা স্লাইস স্লাইস করে কেটে এনেছি, একেবারে পাতের মতন করে কেটে এনেছি। আর কয়েকটা লঙ্কা ভেজে নিয়েছি, বড়ি ভেজেছিলাম, বড়ি শিলনোড়া থেকে গুঁড়ো করে নিয়েছি, সরষের তেল নিয়েছি, লবণ নিয়েছি, সমস্ত আইটেম রেডি করে নিয়েছি। এর পরের স্টেপটা হচ্ছে বন্ধুরা, বেগুনটাকে ছাড়িয়ে নেব। একটা বাটিতে অল্প জল নিয়েছি, দেখুন এইভাবে একটু বেগুনগুলোকে ছাড়িয়ে নেব, জল হাত করে করে এইভাবে ছাড়িয়ে নেব। জলের মধ্যে কিন্তু পোড়া বেগুন কখনো দিয়ে দেবেন না, ছাড়ানো কিন্তু ভালো হয়। জলের মধ্যে দিয়ে দিলে সঙ্গে সঙ্গে ভালোভাবে ছাড়ানো হয়ে যায়, কিন্তু জল ঢুকে যায়, তার টেস্টটা কিন্তু নষ্টই হয়ে যায়। তো এইভাবে হালকা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এইভাবে বেগুনটাকে ছাড়িয়ে নেব। জল হাত করে করে ছাড়িয়ে নিলে সুবিধে হয়। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা আমি কিভাবে করছি, এইভাবে করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এটা কিন্তু বেগুন পোড়ার পরে এটা কিন্তু একটু খেয়াল করে সবাই দেখে নেবেন, ভেতরে পোকা থাকে, বেগুনের ভেতরে পোকা থাকে, পোকা আছে নাকি এটা খুব ভালো করে এইভাবে থালায় ভালো করে বিছিয়ে দেখে নেবেন। বেগুনটাকে এইভাবে বিছিয়ে দেখে নেবেন। এবার কিন্তু ভর্তাটা বানাবো, দেখতে থাকুন ভিডিওটা, খুবই ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, আমার ননদ ভর্তা বানাতে ভীষণ ভালো পারে, ও সবসময়ই আমার ননদ ভর্তা বানাতে ভালো পারে, ওই সবসময় ভর্তা বানায়, আমরা সবাই খাই। এই দেখতে থাকুন ভিডিওটা, ওই ভর্তা বানাচ্ছে। প্রথমে পেঁয়াজ নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, কিছুটা শুকনো লঙ্কা রেখে দাও, এতটা লাগবে না। লঙ্কার পরিমাণটা বন্ধুরা আপনারা একটু বাড়িয়েও নিতে পারেন, একটু কমেও নিতে পারেন, আপনাদের পছন্দ মতো নেবেন। শীতকালে বড়ি আর বেগুনের ভর্তা না খেলে মনে হয় না যে শীতকালটা আসেই না। ভালো করে পেঁয়াজের সাথে শুকনো লঙ্কাটা মাখিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিল। সকালে গরম গরম ভাতের সাথে বড়ি দিয়ে বেগুনের ভর্তা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা। এবার তেলটাও দিয়ে দিচ্ছে, ভর্তাটাতে একটু
তেলের পরিমাণটা বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু এখন তো তেল বেশি পরিমাণে খেলে কিন্তু শরীর ভীষণই খারাপ করে বন্ধুরা। তাও কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেটাতে একটু তেল লাগেই, না হলে খেতে ভালো লাগে না। এবার বড়িটা গুঁড়ো করেছিলাম, বড়িটাও মিশিয়ে নিল। বাড়িতে তৈরি বড়ি জাস্ট অসাধারণ লাগে। বিউলির ডাল আর চাল কুমড়ো দিয়ে বড়ি বানিয়েছিলাম কয়েকদিন আগে। তো আমরা মাছের তরকারিতে বড়িটা খেয়ে থাকি, আর বেগুনের ভর্তাটা তো জাস্ট অসাধারণ লাগে। এবার সব একসাথে ও মাখিয়ে দিচ্ছে। কী মনে হচ্ছে? দেখেই লোভ লাগছে তো? এইভাবে আপনারাও ট্রাই করে দেখুন, ভীষণ ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, বেগুনের ভর্তাটা ওই বানালো আমার ননদ, ভীষণ ভালো বানাতে পারে। ও সবসময়ই সব ধরনের ভর্তা ও নিজেই বানায়, আর আমরা সবাই খাই। তো ভর্তাটা একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি দেখুন একটা প্লেটে নিয়েও নিলাম। একটা প্লেটের মধ্যে বেগুনের মাখাটা, বড়ি দিয়ে বেগুনের মাখাটা নিয়ে নিয়েছি, আর সাইডে দুটো পেঁয়াজও দিয়ে দিলাম। এই বড়ি দিয়ে পোড়া বেগুনের ভর্তা একটু কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই দেখুন কয়েকটা বড়িও রেখেছি আমি, বড়িগুলোও আমি সাইডে দিয়ে দিচ্ছি। এইভাবে ট্রাই করে দেখুন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে। বিশেষত এই শীতকালে এইভাবে বেগুনের ভর্তা বানিয়ে খেলে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। এইভাবে আপনারা ট্রাই করে দেখুন। উপরে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, একটু বড়ি ভাজা দিলাম, একটু কাঁচা পেঁয়াজ দিলাম। আর যে কোনো ভর্তাতে উপর থেকে যদি এইভাবে অল্প একটু সরষের তেল ছড়িয়ে দেওয়া যায়, তাহলে ভর্তাটা একেবারেই রেডি হয়ে যায়। খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে আমাকে জানিয়ে দেবেন। বড়ি দিয়ে পোড়া বেগুনের ভর্তাটা বা মাখানোটা কেমন হলো বন্ধুরা, অবশ্যই আমাকে জানাবেন। আর আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর ফ্রেন্ডসদের মধ্যে, ফ্যামিলির মধ্যে, পরিচিতদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যতদূর পারেন। আজ তাহলে আসি বন্ধুরা, এই পর্ব এখানেই শেষ করলাম। পরের এপিসোডে আবারও দেখা হবে, আবার নেক্সট এপিসোডে দেখা হবে। আজকের মতো টাটা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।